আসসালামু আলাইকুম। রেসিপি বাই জিয়ান্স মমে আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কেক পুডিং রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমরা ক্যারামেল তৈরি করে নেব। তাই জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি আর 1 টেবিল চামচ পরিমাণে পানি। ক্যারামেল তৈরি করার জন্য চামচ দিয়ে কোনো নাড়াচাড়া করতে হয় না। যদি হাতাবাড়ি থাকে হাতাবাড়ি সাজিয়ে এরকম নাড়াচাড়া করলেই হবে। আর যদি প্যানে তৈরি করেন তাহলে প্রয়োজন হতে পারে। যখন ঠিক এই কালার হয়ে যাবে তখনই কিন্তু চুলার আগুনটা অফ করে দেবেন। তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, তা না হলে কড়া হয়ে যাবে আর পুডিং খেতে তিতা লাগবে। তো একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 3টি ডিম, 1/3 কাপ পরিমাণে চিনি। মিশিয়ে নেওয়ার পর আমি 200 ml এর মতো দুধ অ্যাড করে নিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আবারও খুব ভালো করে মিশিয়ে সাইড করে নিলাম। আরেকটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 ডিমের সাদা অংশ, কুসুম আলাদা করে রেখে দিচ্ছি। এখন সাদা অংশটুকু আমরা খুব ভালো করে বিট করে নেব। এইখানে যদি হ্যান্ড উইস্ক ইউজ করেন তাহলে ফোম কিন্তু খুব পারফেক্টলি তৈরি হবে না, কিন্তু কেক কিন্তু হয়ে যাবে। আশা করি বিটারের সাহায্যে যদি বিট করে নেন তাহলে খুব ভালো হয়। তো দেখতেই পেলেন 1/3 কাপ পরিমাণে চিনি 2-3 বারে অ্যাড করলাম, এমনকি কুসুমও অ্যাড করে আবারও বিট করে নিলাম। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তারপর অ্যাড করে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। এখানে আপনারা গোলানো বাটারও ইউজ করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিছু শুকনো উপকরণ ছেলে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণে আটা দিলাম, লাল আটা দেখতেই পাচ্ছেন। 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার আর 2 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার। দ্যাটস ইট। এখন এই উপকরণগুলো 2 থেকে 3 বারে অ্যাড করে নেব। অবশ্যই খুব ভালো করে আলতো হাতে মিশাতে হবে। আমি কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি, তাই জন্য মনে হচ্ছে আমি খুব বেশি স্পিডে মিক্স করে নিচ্ছি। আসলে খুব আলতোভাবে মিশাতে হবে, তা না হলে কিন্তু ফর্মটা নষ্ট হয়ে যেতে পারে আর কেক পারফেক্টলি তৈরি হবে না। এইখানে যারা চকলেট কেক চান না সেই ক্ষেত্রে কোকো পাউডার স্কিপ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি ক্যারামেলের বাটি নিয়ে নিলাম আর এখন পুডিংয়ের মিশ্রণটুকু আমি খুব ভালো করে নেড়েচেড়ে ছেলে দিলাম। এখন এই পুডিং লিকুইডের উপর আমরা কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। কেকের ব্যাটার কিন্তু অনেকটাই লাইট হয়, আমরা সবাই জানি, যেহেতু ফোম ক্রিয়েট করা আছে। তাই জন্য যারা নতুন তাদেরকে বলছি, এইখানে কিন্তু টেনশন বা ভয়ের কোনো কিছু নেই। যেইভাবে করলাম আপনারা সেইভাবেই করে নেবেন। এখন চুলায় বসিয়ে দেব। চুলায় কিন্তু আমি একটি প্যানে দিয়ে দিলাম টাওয়েল, পানি, স্ট্যান্ডের উপর আমি বাটিটা রেখে দিলাম। তারপর ঢাকনা ইউজ করলাম যাতে করে কোনো ধরনের বাতাস বের হতে না পারে, তাই জন্য কাপড় দিয়েও ঢেকে দিয়েছি। আর ভারী একটা কিছু উপরে রাখবেন যাতে করে নড়াচড়া না করে। তো দেখতে পাচ্ছেন প্রায় 40 মিনিট পর আমি চেক করে নিলাম, একদম ফ্রেশ কাঠি বের হয়েছে। তার মানে আমরা বুঝবো যে আমাদের পুডিংটা, কেক পুডিং একদমই রেডি। তো ছুরি দিয়ে কাটার সময় যদি একটু বেমিল হয় তারপর আবারও কেটে কিন্তু আপনারা মিল করে নিতে পারবেন, তাতে করে কোনো সমস্যা নেই। তো আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। আমি আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। অনেক সুস্বাদু একটি রেসিপি, বাসায় ইজিলি ট্রাই করতে পারবেন।